আশা করছি সবাই ভালো আছেন। সো এর আগে আমরা দেখেছি কীভাবে ইনকগনিশনে অ্যাকাউন্ট খুলে। আজকে আমরা দেখব কীভাবে ইনকগনিশনে আইপি সেট আপ এবং রান করে কাজ করা হয়। সেই জন্য আমরা ইনকগনিশন ব্রাউজারটা ওপেন করে নেব। আবার এখানে লগ ইন করার জন্য আমাদের যে জিমেলগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্টগুলো এখন লাগবে। সেই জন্য আমার যে জিমেলগুলো যে নোটপ্যাডে রাখা আছে সেই নোটপ্যাডে গেলাম। এখান থেকে আমি একটা জিমেল কপি কাট করে নিলাম। এরপরে এটা সেভ করে কেটে দিলাম। এখন ইউজার নেম এবং পাসওয়ার্ডের মধ্যে জিমেলটা বসালাম। বসার পর এখান থেকে যে আমরা এই জিমেলটাই আমরা ইউজ করবো পাসওয়ার্ডের মধ্যে এবং সাইন ইনে ক্লিক করব। দেখেন আমার এখানে 28 মিনিট দেখাচ্ছে, সেজন্য আমাদের একটা ভিপিএন লাগবে। সো আমরা এখন ভিপিএন এখান থেকে ওপেন করব। আপনারা চাইলে প্রোটন ভিপিএনটা ওপেন করে নিতে পারেন, বা আপনাদের যদি কারো প্রোটন ভিপিএন ইনস্টল করা না থাকে তাহলে আপনারা প্রোটন ভিপিএনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে সার্ভারটা শেষ করে নেই। নেওয়ার পরে এখান থেকে সাইন ইনে ক্লিক করি, তাহলে আমাদের ইনকগনিশন ওপেন হবে। তার আগে আমাদের ক্যাপচার ফিল আপ করা লাগবে, সেই জন্য ক্যাপচারটা ফিল আপ করি। আমাদের ইনকগনিশন ব্রাউজারটা এখন ওপেন হয়েছে। আমাদের আর ভিপিএনটা প্রয়োজন নেই, সেই জন্য আমরা ভিপিএনটা এখান থেকে ডিসকানেক্ট করে এখন এটা ক্লোজ করে দেবো। এখন আমাদের কাজের ক্ষেত্রে আইপি লাগবে এবং লিঙ্ক লাগবে। সেজন্য আমার প্রথমে আমরা আইপি বক্সটা নেই ওপেন করে। এবার আমাদের লিঙ্ক লাগবে, সেজন্য লিঙ্ক বক্স থেকে লিঙ্ক বক্সটা ওপেন করলাম, ইমেজ করে রাখি। এখন আমাদের এখানে আইপি সেট আপ করা লাগবে, সেজন্য আইপি বক্সটা ওপেন করলাম। করার পর আইপিটা সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কাট করব। আইপির ক্ষেত্রে কাট করব, শুধু আইপির ক্ষেত্রে আমাদের কাট হবে। নিউ প্রোফাইলে যাব, র্যান্ডমাইজ ফিঙ্গারপ্রিন্ট, অ্যাড প্রক্সি, উইদাউট প্রক্সি থেকে এইচটিপি প্রক্সি এবং প্রক্সির বক্সের মধ্যে আমরা এটা পেস্ট করে দেব। দেওয়ার পর এদিকে আছে ক্রিয়েট প্রোফাইলের মধ্যে আমরা ক্লিক করব। আমাদের এই নোটপ্যাডটা বারবার চলে যাচ্ছে, সেজন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব, টুরবোডপ নামে। সফটওয়্যারটা ওপেন করে আমরা এখানে আইপি
ক্লিক করব এবং লিঙ্কে ক্লিক করার পর তাহলে এটা আর আমাদের বারবার এই পেজটা এখান থেকে চলে যাবে না, এটা উপরেই শো করবে। আবার আমরা আইপি এখান থেকে কাট করলাম, র্যান্ডমাইজ ফিঙ্গারপ্রিন্ট অ্যাড প্রক্সি এবং উইথ দ্যাট প্রক্সি থেকে এখান থেকে আইপিটা পেস্ট করব। আবার আমরা আইপিটা সিলেক্ট করব, কাট করব, নিউ প্রোফাইলে যাব, র্যান্ডমাইজ ফিঙ্গারপ্রিন্ট অ্যাড প্রক্সি উইথ দ্যাট প্রক্সি থেকে এইচটিটিপি প্রক্সি এরকম পেস্ট করব। করার পর এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। এইভাবে আমরা এখান থেকে 10টা করে প্রোফাইল সাজিয়ে নেব। একটা আইপি এখান থেকে সিলেক্ট করে কাট করলাম, করার পর নিউ প্রোফাইল, র্যান্ডমাইজ ফিঙ্গারপ্রিন্ট অ্যাড প্রক্সি উইথ অ্যাড প্রক্সি থেকে এইচটিপি প্রক্সি এবং এখানে প্রক্সি পেস্ট এবং ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলাম। সো আপনারা এখানে 10টা প্রোফাইল সাজিয়ে নেবেন। আমি আপাতত 5টা নিলাম এবং আমাদের সবসময় আইপি প্যানেলটা, আইপির যে বক্সটা থাকবে সেটা সবসময় আমরা সেভ করে রাখবো, যাতে নেট চলে গেলেও আর না যায়। আর এখানে দেখবেন কান্ট্রির মধ্যে দেখবেন আমরা কিন্তু আপাতত ইউকের কাজ করতেছি। সো এখানে লেখা থাকবে ইউনাইটেড কিংডম। যদি কখনো দেখা যায় যে বাংলাদেশ বা ইন্ডিয়া বা দেখা যায় এখান থেকে পাকিস্তান, এখানে ইউকে ব্যতীত অন্য কোনো দেশ হলে সেটা আমরা এখান থেকে এডিট করব, সেই আইপিটা আমরা এডিট করব। অথবা যেটা টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নর ওই জায়গায় যদি কখনো ক্রস আসে সেই আইপিটাও আমরা এখান থেকে এডিট করব। এডিট করার জন্য 3 ডট, তারপর এডিট, র্যান্ডমাইজ ফিঙ্গারপ্রিন্ট অ্যাড প্রক্সি এবং এই জায়গার মধ্যে আমরা নতুন করে একটা আইপি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কাট করব এখান থেকে। কাট করে সেই আইপিটা আমরা এখানে পেস্ট করব। সেজন্য আমরা আগের আইপিটা ডিলিট করলাম, এবার এখান থেকে নতুন করে আইপি নিলাম, আবার এখানে পেস্ট করলাম, করার পরে আপডেট প্রোফাইলে ক্লিক করলাম, তাহলে আমাদের নতুন করে আইপিটা সেট আপ হয়ে গেল। এবং বক্সটা আমরা সবসময়ের জন্য, আইপি বক্সটা সবসময়ের জন্য আমরা সেভ করে রাখবো, যাতে আমাদের পুরনো আইপিগুলো আবার ফেরত না আসে। দেখেন আমি এখানে কয়টা সাজাই, 5টা। আপনারা এখানে সাজিয়ে নেবেন 10টা প্রোফাইল। আমি আপাতত 5টা দিয়ে আপনাদেরকে কাজ দেখাবো। এবার এখান থেকে সব সিলেক্ট হল, সবগুলো আইপি আমরা একসাথে রান দেবো, সেজন্য সিলেক্ট হলে ক্লিক করলাম। এবার অ্যাকশন থেকে আমরা স্টার্ট সিলেক্ট প্রোফাইলে ক্লিক করব, তাহলে সব আইপিগুলো এখন আমাদের রান নেবে। এখন আইপি বা প্রোফাইলগুলো এখন রান নিচ্ছে। আমাদের 5টা আইপি সাজা শেষ এবং রান শেষ। এখান থেকে আমাদের ইনকগনিশন এই ফাইলটার আপাতত প্রয়োজন নেই, সেজন্য আমরা এটা মিনিমাইজ করে রাখবো। এবার আমাদের লিঙ্ক লাগবে, সেজন্য যে লিঙ্ক বক্সটা আপনাদেরকে দেওয়া থাকবে সেই লিঙ্ক বক্সে যাবেন, তারপর লিঙ্কটা এখান থেকে কপি করবেন। শুধু মনে রাখবেন যে আইপির সময় কাট এবং লিঙ্কের সময় কপি করলাম, মিনিমাইজ করে রেখে দিলাম। এবার আমরা এখান থেকে পেস্ট টু গো এ ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে পেস্ট টু গো এ ক্লিক করব সার্চ বক্সে, তাহলে আমাদের লিঙ্কটা অটো রান নেবে। এবার আবার নতুন একটা ব্রাউজারে যাই,
আবার এখানে সার্চ বক্সে রাইট বাটন ক্লিক করার পর পেজ টু গো এর মধ্যে ক্লিক করলে একবারে আমাদের রান হবে। এই লিঙ্কটা সরাসরি এখন রানে চলে যাবে। আবার আমরা প্রথমের এইদিকে আসলাম, এখানে ডিস্ক লাইন আছে, ডিস্ক লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ফেসবুক যে ইন্টারফেসটা আসবে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। দেওয়ার পর ভিতরে যায়, এখান থেকে অনেক লিঙ্ক আছে, এই লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্কে আমরা ক্লিক করব, বারবার একই লিঙ্কে আমরা ক্লিক করব না। আবার নতুন একটা ব্রাউজারে যাব, আমরা যে কোনো এখান থেকে যে কোনো লিঙ্কে এখন ক্লিক করব। আবার পুনরায় দেখেন এটা কিন্তু আমাদের ভিউ পেজ। সো আমরা এই ভিউ পেজের মধ্যে আমরা ভিজিট করব এবং এখান থেকে আমাদের ক্লিক পেজটা নিয়ে আসতে হবে। এটা হলো আমাদের ভিউ পেজ। এখন ক্লিক পেজটা নিয়ে আসার জন্য এখানে বিভিন্ন ধরনের কোম্পানির নাম লেখা থাকবে, সেই কোম্পানির নামগুলোর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তাহলে আমাদের ক্লিক পেজে নিয়ে যাবে। আর ক্লিক পেজ ছাড়া কখনো কোনো আমরা প্রফিট পাবো না, ভিউ পেজে আমাদের কখনো প্রফিট দেয় না। আবার নতুন একটা ব্রাউজারে আসলাম, এখান থেকে দেখেন আমরা এখনও ভিউ পেজে আছি। এখন ভিউ পেজে থাকার পরে এখান থেকে আমরা যখন ক্লিক দেব তখন আমাদের যে পেজটা আসবে এটা হবে ক্লিক পেজ। আমি আপাতত সবগুলোতে ক্লিক দিয়ে দেখাচ্ছি, যদি কখনো বলে যে 10টার মধ্যে 10টাই ক্লিক হবে তাহলে 10টার মধ্যে 10টাই ক্লিক দেওয়া লাগবে। আর যদি কখনো বলে যে 10টার মধ্যে 7টা ক্লিক বাকি 3টে থাকবে ভিউ পেজ, তাহলে তখন আমরা 7টার মধ্যে ক্লিক দেব এবং বাকি 3টা ভিউ পেজ থেকেই ক্লোজ করে দেব। এটা এটা হচ্ছে আমাদের ক্লিক পেজ। ক্লিক পেজে একটু সময় দিতে হবে, ওই উপরে স্ক্রলটা শেষ না হওয়া পর্যন্ত একটু সময় দেওয়া লাগবে এবং আমাদের পেজটা ভিজিট করে দেখা লাগবে। লোড না শেষ হওয়া পর্যন্ত আমরা ব্রাউজারগুলো কাটবো না।
আমার এই পেজের লোড শেষ। এখন এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে নামবো, মাউসের রেগুলেটরের সাহায্যে একটু নিচে নামবো। নিচে নামার পর নিচে পেজ থাকা অবস্থায় আমরা নতুন ট্যাব নেওয়ার পর বাকি ট্যাবগুলো এখান থেকে ক্লোজ করবো সবগুলো। যে নিউ ট্যাবটা নিলাম, এখানে আমরা এখন কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট চেপে ধরে চাপ দেওয়ার পর এই অপশনটা আসবে। আমরা এখান থেকে বেসিকে যাব, বেসিক থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর যতগুলোতে টিক মার্ক দেওয়া নেই সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবো। এখান থেকে আসবো ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটার মধ্যে ক্লিক করবো। এখন এই ব্রাউজারের কাজ আমার সম্পূর্ণ শেষ, কারণ আমরা ব্রাউজারটা ক্লোজ করব। কখনো যদি অ্যালাউ অপশন বা এইরকম অপশন আসে, তাহলে এখান থেকে ওকে বা যেটা চাবে সেটাই আপনারা দিয়ে স্ক্রলটা নিচে রেখে তারপর নিউ ট্যাব নেবেন। নেওয়ার পর বাকি ট্যাবগুলো সবগুলোই ক্লোজ করবেন। ক্লোজ করার পর এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল শিফট ডিলিট চাপার পর ক্রোম সেটিং আসবে। এখান থেকে বেসিক থেকে অ্যাডভান্স থেকে বাকি যতগুলো টিক চিহ্ন দেওয়া নেই সবগুলোতে টিক চিহ্ন দিয়ে ক্লিয়ার ডাটা, এবং ব্রাউজারের কাজ শেষ। এখান থেকে ক্লোজ করুন। আমাদের এই স্ক্রল বারটা সবসময় নিচে থাকবে, থাকার পর তারপরে আমরা এখান থেকে ক্লোজ করব। নতুন ট্যাব নিয়ে বাকি ট্যাবগুলো ক্লোজ করব। ক্লোজ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলিট, তারপরে ব্রাউজার সেটিং আসবে। এখান থেকে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে বাকিগুলোতে টিক চিহ্ন দিয়ে ক্লিয়ার ডাটায় ক্লিক করব। ব্রাউজারের কাজ শেষ, ক্লোজ করব। এভাবেই আমাদের 10টা ব্রাউজারের কাজ সম্পূর্ণভাবে করতে হবে। আশা করছি সবাই বুঝতে পারছেন। আর যদি কখনো সমস্যা হয় তাহলে গ্রুপেই নক দেন, তাহলে সমস্যা সলভ হবে। এবার আমাদের যে ইনকগনিশনে যে আমরা আইপিগুলো সেট আপ করলাম সেগুলো আমাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে বা রিমুভ করতে হবে। সেজন্য আমরা অ্যাকশনে যাব। অ্যাকশন থেকে ম্যানেজ থেকে ডিলিট সিলেক্ট প্রোফাইল ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউয়াসে ক্লিক করব। তাহলে এখন অটো এগুলো আমাদের চলে যাবে। দেখেন সবগুলো চলে আসছে। এখন আমাদের কিছু কাজ আছে হোমে, যেগুলো আমরা 50টা কাজ বা 10টা কাজ করার পর করব। সেজন্য হোমে যাব। হোমে যায় ওপেন ক্লিন আপে ক্লিক করার পর এইরকম আমরা একটা টেবিল পাবো। টেবিলে যদি কখনো দেখা যায় যে আইপিগুলো আমাদের থাকে, তাহলে আমরা সিলেক্ট অল করার পর ওখান থেকে ক্লিন করে দেব। আর আমাদের মাঝে মধ্যে ব্রাউজারটা রিফ্রেশ দিয়ে নিতে হবে, সেজন্য রিফ্রেশে ক্লিক করতে হবে। তাহলে আমাদের অটো রিফ্রেশ নিয়ে নেবে। এখন নিয়ে নেওয়ার পর এই ব্রাউজারে এখন আমাদের ক্লিনে আমরা আবার নতুন করে কাজ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।